জাকাত নিয়ে আমরা যত বয়ানি দেই না কেন, ভাই জাকাত দাও, জাকাত দিলে সাম্য প্রতিষ্ঠা হবে, বৈষম্য দূর হবে, সমাজের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি কায়েম হবে যেখানে গরিব আর দরিদ্র মোটামুটি কাছাকাছি থাকবে। এই কথাগুলো আমরা যতই বলি, যতই বোঝাই, হ্যাঁ জাকাতের গুরুত্ব আছে, আমি অস্বীকার করি না, কিন্তু লিখে রাখেন যতদিন পর্যন্ত সুদকে দূর করতে না পারবেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জাকাত দিয়েই সমাজের বৈষম্য আর গরিব ধনীর ব্যবধান জিন্দেগিতেও দূর করতে পারবেন না। এখন যারা দেশের মধ্যে সুদ পালে, এই সুদের শেল্টার যারা দেয়, ওরা পর্যন্ত জাকাতের পক্ষে কথা বলে, গরিবদেরকে যেন জাকাত দেয়, ধনীদেরকে উৎসাহ প্রদান করে। জাকাতের বিরুদ্ধে বাংলাদেশে কেউ নেই, এমনকি যে জাকাত দেয় না ও জাকাতের পক্ষে কথা বলে, যাতে করে অন্যরা জাকাত আদায় করে। জাকাতের মাসালা নিয়ে কোনো ইখতিলাফ নাই, না মাযহাবী ইখতিলাফ, না আওয়ামী লীগ বিএনপি অথবা জাতীয় পার্টি, জাসদ বাসদ রাসদ আরো কি কি আছে, কোন দলের কোনো ইখতিলাফ নাই, সবাই জাকাতের পক্ষে। বিশ্বাস হয় নাকি হয় না? সবাই পক্ষে, এমনকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধরাও পক্ষে। কারণ জাকাত দিলে ভালো হয় এটা সবাই বোঝে, ধনী তার টাকা দিবে গরিবকে। একদম শতভাগ দায়িত্ববোধের সাথে বলছি, শুধুমাত্র জাকাত দিয়েই সব বৈষম্য দূর হবে না। কারণ ইসলাম মাথাও দিল, পেটও দিল, পাও দিল। আপনি মাথাটা কেটে ফেলে শুধু পেট নিয়ে মহা খুশি, আরে পুরো বডি পাওয়া গিয়েছে। না রে বোকা, যেই দেহে মাথা নাই ওই দেহে কিছু নাই। একটা নগদ উদাহরণ দিলেই বুঝবেন। জাকাত কয় পার্সেন্ট দিবে? 2.5%। 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা। তো এখন জাকাত দিবে 2.5%। যদিও একটা দুঃখ আছে, বাংলাদেশের মানুষ হিসাব করে জাকাত দেয় না। অধিকাংশ মানুষের খবরই নাই যে তার উপর জাকাত ফরজ হয়ে আছে। 52.5 তোলার উপর সমপরিমাণ সম্পত্তি মৌলিক প্রয়োজনের বাইরে থাকলেই তো জাকাত আসে। 52.5 তোলার উপর দাম কত? 1 লাখ তো না, 75 থেকে 80 হাজার টাকা। আচ্ছা, 75 থেকে 80 হাজার টাকা মৌলিক প্রয়োজনের বাইরে নাই, এরকম লোক দেশে কয়জন আছে? বেশিরভাগের উপরেই ফরজ হয়ে আছে, খবরই নেই, হিসাবই করে না। কোনো ফ্যামিলিতে 2 জনের উপরে ফরজ, বউর উপরেও ফরজ, জামাইয়ের উপরেও ফরজ। কারণ বউর ক্যাশ না থাকলেও অলংকার আছে, আর জামাইয়ের টাকা পয়সা আছে, খবরই নাই, হিসাবই করে না। আবার দেওয়ার সময় আন্দাজি একটা দিয়ে দেয়, ট্রাক করে নিয়ে যায় কিছু শাড়ি, কিছু লুঙ্গি, ব্যাস গিয়ে দিয়ে আসে। এখন এটা কয় পার্সেন্ট হলো তার খবরই নাই। আল্লাহর সঙ্গে কেমন জানি একটা ধান্দাবাজি করে, এরকম করে নাকি করে না? আর 2.5% দেয় না। যদিও যেখানে চিপায় পড়ে ওখানে ঠিকই দেয়। যে মোবাইল ব্যাংকিং করেন না আপনারা, বিকাশ, রকেট, নগদ ইত্যাদি, মোবাইলে 1000 টাকা আপনি আমারে পাঠাবেন, আপনার দেওয়া লাগে প্রায় 20 টাকা, 18.5 টাকা, কখনো একটু কম বেশ, গড়ে ধরেন 20 টাকা। তাহলে 1000-এ 20 টাকা দিলেন আপনি কারে? এই বিকাশ কর্তৃপক্ষরে, মানে সমকামিতার সাপোর্টার যারা, এলজিবিটিকিউ এর সাপোর্টার যারা, ট্রান্সজেন্ডার বাদে সাপোর্টার যারা, পাঞ্জাবের মধ্যে পর্যন্ত গের চিহ্ন যারা এঁকে দেয়, সেই রংধনু, ওই রকম বখাটেদেরকে আপনি 20 টাকা দিচ্ছেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি হুজুর এসে বলে, ভাই তুমি এই 20, এখন তারে তো 2% দিয়ে দিলা, একটু বাড়ি 2.5% আল্লাহরে দাও না, 1000 টাকা থেকে তারে তো 2% দিলা, একটু বাড়িয়ে 2.5% আল্লাহরে দাও না, বলবে না না এটা তো পারবো না। তার মানে কি? বিকাশরে দিতে রাজি, নগদরে দিতে রাজি, রকেট কর্তৃপক্ষকে দিতে রাজি, কারে দিতে নারাজ? কে? এগুলো হচ্ছে না, কি হচ্ছে না? যার কারণে যেখানে দেওয়া দরকার মন মানে না, তাও দিয়ে ছাড়ে। কিন্তু আল্লাহরে দিলে ফায়দা, কারণ আল্লাহরে দিলে আল্লাহও দিবে। জাকাত মানে কি কমা না বাড়া? জানেন তো আপনারা, জাকাত শব্দের শাব্দিক অর্থই হলো বাড়া, বৃদ্ধি পাওয়া। বলবেন হুজুর আমার তো কমেছে 2.5%, তাহলে ইসলাম বাড়া বললো কোন দুঃখে? শব্দটা ভুল হয়েছে, শব্দটা চেঞ্জ করে দেন আপনারা। কি এই কথা বলবেন নাকি আপনারা? না, জাকাত মানে বাড়া, আসলেই বাড়া। বলবেন কিভাবে? আপনারা যারা বড়ই গাছ দেখেছেন সহজেই বুঝবেন। বড়ই গাছে একবার ফলন ধরার পর গাছের ডালগুলো কেটে দেয়, নাকি কাটে না? আমার ছোটবেলায় কষ্ট লাগতো, আপনাদের হয়তো লেগেছে ছোটবেলায়। আরে এই গাছটা এত কষ্ট করে ফল দিল, ফলগুলো আমরা খেলাম, উপকৃত হলাম, এখন গাছের থ্যাংকেও না দিয়ে ডালই কেটে উগ্রবাদের পরিচয় দিলাম। আরে এটা কেমন কথা? এই গাছ কি পাপ করেছে যে ডালগুলো কেটে দিতে হবে? কিন্তু পরে বুঝতাম, আরে ডাল কেটে গাছের ক্ষতি হয় নাই, লাভ হয়েছে, পরের বছর ফলন আরো ভালো ধরেছে। এরকম অনেক ক্ষেত্রে হয় নাকি হয় না? তাহলে বাহ্যিকভাবে কমেছে, আসলেই কমেছে, ডালগুলো তো কেটে পড়ে গেছে, কিন্তু পরিণামের বিবেচনায় কমে নাই, আরো বেড়ে গেছে। জাকাত দিলে 2.5% কমেছে, তাতে কি? আল্লাহ দিলে সর্বনিম্ন 10 গুণ দেন। সর্বনিম্ন কয় গুণ? তা 2.5%-এ 10 গুণ কত?
তা আল্লাহ দিলে সর্বনিম্ন এতগুণ আপনারে দিবেন দুনিয়াতেও আখেরাতেও। আর আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চান আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ 10-এর নিচে দেয় না, এটা সর্বনিম্ন। এজন্য সবচেয়ে ছোট জান্নাতটাও এই দুনিয়া আর 10 দুনিয়ার সমান। তাহলে এই যে 10 দুনিয়ার সমান একটা জান্নাত কেন? কারণ আল্লাহ সবচাইতে কম দেওয়াও হলো 10 গুণ। তাহলে যাকাত দিলে সামান্য কমবে, লেকিন পরিণামে বরকতের মালিক তো তিনি। এই মাল তো তোমার না রে ভাই, মাল দিয়েছেন তিনি। সেই আল্লাহ এটাকে পরিণামের বিবেচনায় বাড়াবে আর বাড়াবে। কারণ ডেইলি ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। সহিহ হাদিসে নবী জানিয়েছেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা ওয়া আ'তি মুমসিকান তালাফা। হে আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে ওদেরকে বাড়াও আর দাও আর দাও আর দাও। একদিকে সে দিচ্ছে আর একদিকে তুমিও তারে আর নিয়ামাল বদল দাও। আর যারা ধরে রাখে কিপটা কাঞ্জুস, আল্লাহ ওদেরকে তুমি বরবাদি দাও। ফেরেশতারা কি গুনাহগার না নিষ্পাপ? আপনাদের আকীদা কি গুনাহগার? তা নিষ্পাপের দোয়া কবুল হবে নাকি হবে না? তো ফেরেশতার বদদোয়া খাবেন আপনি। ফেরেশতার বদদোয়া যদি সম্পদকে আপনি আঁকড়ে ধরে রাখেন, দুনিয়াতেও বেবরকতি আসবে আর আখিরাতে তো আসবেই। তাহলে ইসলামের প্রতিটা জিনিস মানলে লাভ না ক্ষতি? অনেক লাভ, অনেক লাভ। হজ করলেও লাভ, উমরা করলেও লাভ। বাহ্যিকভাবে যদিও মনে হয় পয়সা কমছে, কিন্তু আসলে লাভ।